দর্শক আসসালামু আলাইকুম। কিছু কথা বলার আগে চলুন আগে একটি বক্তব্য শুনে আসি। আমরা চাই যে একটা একটা অন্তর্ভুক্তমূলক নির্বাচন। তো এই সব দলের অবশ্যই যারা নির্বাচনের জন্য তারা প্রস্তুত হয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে এবং কোনো রকম বাধা বিপত্তি তাদেরকে দেওয়া হবে না, বাধার জন্য বাধা সৃষ্টি করা হবে না। সেরকম আমরা একটা নির্বাচন চাই। আমরা আপনাদের মতো আমরাও ওটা দেখার অপেক্ষায় আছি। তাদেরকে কি সুযোগ দেওয়া হবে কিনা? আমি তো কোনো বাধা দেখছি না। ওই যে আমি এই যে কোনো রকম বাধা তো তাদের জন্য সৃষ্টি করা হয়েছে বলে আমি তো দেখছি না। আওয়ামী লীগের ব্যাপার আমরা চাই যে একটা অন্তর্ভুক্তমূলক নির্বাচন। তো এই সব দলের অবশ্যই। এই বক্তব্য শুনে কি মনে হয়? স্বাভাবিকভাবে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে এবং নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে, এই তো। মানে আওয়ামী লীগের মতো একটা দল নির্বাচনে অংশ নেবে, এটা ভাবতে পারতেছেন তো? এই জুলাই বিপ্লব, আগস্টের 5 তারিখ পর্যন্ত যে সারা বাংলাদেশে একটা হাঙ্গামা চলল, এত মানুষ মারা গেল, লাশের পর লাশ, এত বড় একটা আন্দোলন, এখনও পঙ্গুত্ব বরণ করছে হাজার হাজার মানুষ। সেই জায়গায় সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগের মতো একটা ফ্যাসিস্ট দলকে, এটা আমার কথা না, সারা বাংলাদেশের মানুষ এই মুহূর্তে সেটাই বলছে, আওয়ামী লীগের মতো একটা ফ্যাসিস্ট দলকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ করে দেওয়া হচ্ছে। তার মানে আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠা করা হচ্ছে। বিষয়টা ভেবে দেখেন একটু, আসলে কি হতে যাচ্ছে। আমরা বাংলাদেশের মানুষ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, আমরা কাদেরকে আসলে ক্ষমতায় বসিয়েছি? যাদেরকে আমরা ক্ষমতায় বসিয়েছি, যারা এখন বাংলাদেশ চালাচ্ছে, আসল কাজটা তারা করছেন না। এখন কিভাবে আওয়ামী লীগকে পুনর্বাসন করা যায় সেটা নিয়ে তারা খুব চেষ্টায় আছেন, খুব চেষ্টা করছেন। বাংলাদেশের মানুষের পালস বোঝার চেষ্টা করুন। গত 15-16টা বছর বাংলাদেশের মানুষ কতটা নির্যাতনের শিকার হয়েছে, নিপীড়নের শিকার হয়েছে। ব্যাংকগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে, হাজার হাজার কোটি টাকা, হাজার হাজার কোটি ডলার বিদেশে পাচার করা হয়েছে, বিদেশে বাড়িগাড়ি করা হয়েছে, ব্যাংক ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে, পুরো সিস্টেমটাকে কলাপস করে দেওয়া হয়েছে। পুলিশ বিভাগের মতো জনমানুষের একটা বিভাগ, জনকল্যাণমূলক যারা কাজ করবে সবসময়, তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এটা যারা করেছে তাদেরকে আমরা আবার স্বপ্ন দেখছি তাদের নিয়ে, এই তো। একটা ফ্যাসিস্ট গভর্নমেন্টকে, ফ্যাসিস্ট সরকারকে যেভাবে বাংলাদেশের মানুষ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে নামাতে বাধ্য করেছে, তারা নামতে বাধ্য হয়েছে, বিদেশে চলে যেতে বাধ্য হয়েছে, ঠিক সেই প্রক্রিয়ায় যাওয়ার ব্যবস্থা করেন না প্লিজ। সাধারণ ছাত্র জনতা সবাই একজোট হয়ে আবার কিন্তু মাঠে নামবে। আপনাদেরকে বলা হয়েছে, আপনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, তার মানে এই না যে আপনারা যা ইচ্ছে তাই করবেন, কিন্তু কাজের কাজটা করেন। বিএনপি কি বলল, জামাত কি বলল, জাতীয় পার্টি কি বলল, অন্যান্য দল কি বলল, দেখার টাইম নাই। আপনাদেরকে বলা হয়েছে আপনারা সংস্কার করেন। সংস্কার করতেছেন না আপনারা, উল্টো এখন আওয়ামী লীগকে কীভাবে প্রতিষ্ঠা করা যায়, কীভাবে হালাল করা যায়, সেই কাজটা করতেছেন আপনারা। এটা খুবই ভয়াবহ একটা বিষয়। আওয়ামী লীগের আগে বিচার হোক, বিচার প্রক্রিয়া চলছে, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হয়েছে, তাদেরকে আনান, শেখ হাসিনাকে নিয়ে আসেন পারলে, তারপরে বিচারের কাঠগড়ায় দাঁড়ান, বিচারের কাঠগড়ায় তাদেরকে দাঁড় করান। বিচার হোক, বিচারের একটা রায় হোক। তারা যদি দোষী হয় তাহলে তাদের জন্য যে বিচারের রায় সেই অনুযায়ী কার্যকর করতে হবে। এটাই তো বাস্তবতা। আগে বিচার হোক,
যে ভুল করেছে সেই ভুলের প্রায়শ্চিত্ত তাদেরকে পাইতে হবে। তারপরে আপনারা যা করার করেন। আওয়ামী লীগ মাইনাস হয়ে গেছে, এটাই তো বাস্তব সত্য। সারা বাংলাদেশের মানুষ এখন আওয়ামী লীগকে দেখতে পাচ্ছে না। আওয়ামী লীগ কোথায় দাঁড়াতে পারছে না, কেন দাঁড়াতে পারছে না? আর সেখানে আপনারা সরকারিভাবে এখন তাদেরকে পুনর্বাসিত করার চেষ্টা করছেন। ইটস টু মাচ।